4 গোলে নেপালকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। বুধবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ফাইনাল দ্বৈরথটি। ঘরের মাঠে ফেভারিট ছিল স্বাগতিক নেপাল। ম্যাচের শুরুটাও তারা করেছিল ফেভারিটের মতোই, কিন্তু বাংলাদেশের গোলবারের নায়ক আসিফ হোসেন ও জয়ের নায়ক মিরাজুল ইসলাম ভেস্তে দেন স্বাগতিকদের পরিকল্পনা। মিরাজুল নিজে করেন জোড়া গোল, সতীর্থকে দিয়ে করান আরও একটি। ইনজুরি টাইমে শেষ পেরেকটি পুঁতেন পিয়াস আহমেদ। খেলার প্রথমার্ধের যোগ করার সময়ে ফরোয়ার্ড মিরাজুল ইসলামের দুর্দান্ত এক ফ্রি কিকে এগিয়ে যায় লাল সবুজ। দ্বিতীয়ার্ধের শুরুতে এই মিরাজুলই ব্যবধান 2-0 করেন। ম্যাচের 70 মিনিটে রাব্বির গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় 3-0। এরপরেই এক গোল হজম করে বসে বাংলাদেশ। শেষ বাঁশির আগে পিয়াস আহমেদের গোলে বড় জয় নিয়ে শিরোপার উচ্ছ্বাসে মাতেন মারুফুল হকের শিষ্যরা। অবশ্য বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল এবারের সাফ শুরু করেছিল গ্রুপ পর্বে নেপালের কাছে হেরে। ফাইনালে হিমালয় কন্যাকে হারিয়ে প্রতিশোধ নিল বাংলার যুবারা। সাফের বয়সভিত্তিক অন্য সব প্রতিযোগিতায় শিরোপা জেতা হলেও এতদিন অনূর্ধ্ব-20 ট্রফি অধরাই ছিল বাংলাদেশের। 2022 সালে ভারতের বিপক্ষে হেরে রানার্স আপ হয়েছিল লাল সবুজের সারথীরা। নেপালের মাটি বাংলাদেশের জন্য বেশ পয়মন্ত। 1999 সালে সাউথ এশিয়ান গেমসের ফুটবলে স্বর্ণ জিতেছিল লাল সবুজ। 2022 সালে নারী সাফের শিরোপাও বাংলাদেশের মেয়েরা জেতে এই নেপালেই।